আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো হট টমেটো সস। আর এই সসটা আমরা যে কোনো স্ন্যাক্সের সাথে খেয়ে থাকি। ছোট ছোট কিছু টিপস ফলো করলেই কোনো প্রকার রং ছাড়াই এরকম সুন্দর একটা কালার চলে আসবে। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে এই সসটা তৈরি করে দেখাবো, আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে। তো টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি 1.5 কেজির মতো। আর এখানে দেখতেই পারছেন আমি একদম লাল টুকটুকা টমেটো নিয়েছি। পারফেক্ট টমেটো সস তৈরি করতে আপনাকে কিন্তু ঠিক এরকমই লাল টুকটুকে পাকা টমেটোই নিতে হবে। তো টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নিলে কি হয়, সহজে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এখানে নিয়েছি কিছু মশলা, একটা পেঁয়াজ কুচি, 4 টুকরো রসুন, মরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী, আদা বাটা আর দারচিনি আর লবঙ্গ নিয়েছি। তো এরপর আমি টমেটোগুলো কড়াইতে নিয়ে নিয়েছি, তারপর মশলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তো এরপর ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই টমেটোটা সেদ্ধ হতে আমার 10 মিনিটের মতো লেগেছে। যেহেতু এটা পাকা টমেটো, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেবে না। তো এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা ডাল ঘুটনিতে ভালো করে ঘুটে তারপর সেঁকে নেবেন। তো এরপর আমি এখানে নিচ্ছি একটা বলে 2 চা চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ নিচ্ছি ভিনেগার। অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। ভিনেগারটা আপনারা যে কোনো হাতের কাছে থাকা মুদি দোকানে পেয়ে যাবেন, আর এটা দাম কিন্তু বেশি না, মাত্র 50 টাকায় পেয়ে যাবেন। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরা। আমি এখানে কালো জিরা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে। কালো জিরাটা ফুটে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এরপর এখানে আমি অ্যাড করছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে এটা জাল করে নিচ্ছি। বেশ কিছু সময় জাল করে নেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যে ভিনেগারটা কর্নফ্লাওয়ারের সাথে গুলে রেখেছিলাম সেটা। তো এটা দিয়ে তাড়াতাড়ি নেড়ে নিতে হবে, আর জাল করে নিব ততক্ষণ যতক্ষণ না টমেটো থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি দেখুন জাল করে নিয়েছি, আর এর থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এটা পরীক্ষা করে দেখাচ্ছি। এভাবে একটা বাটিতে নেবেন, আর এভাবে একটু নিচু করে ধরবেন, দেখবেন যে এটা কিন্তু একদম চলে আসতেছে না। আঠালো একটা পর্যায়ে আসলে এটা নামিয়ে নিতে হবে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। এই টমেটো সসটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।